আমি কোন পীর মুর্শিদ অথবা আলেমের বায়াত গ্রহণ করা আবশ্যক? পীর মুরিদি বলে কোনো জিনিস কোরআন হাদিসে নেই। জি, কোরআনে আছে, তবে পীর শব্দটা নাই। যারা বর্তমানে নবীর বায়াত, ভবিষ্যতে বায়াত হবে নবীজির, তারা সবাই আল্লাহর বায়াত। জীবিত কোন আলেমের সাথে সশরীরে সম্পর্ক গড়ার চেষ্টা করবেন। কোন খলিফা থাকলে তার কাছে বায়াত নেওয়াটা মুসলিমদের জন্য বাধ্যতামূলক, পুরো মুসলিম উম্মাহ। দুর্ভাগ্যজনকভাবে এখন কোনো খিলাফত নেই। সুপ্রিয় দর্শক, পীর ধরা জায়েজ নাকি হারাম, এ যুগে এসেও আমাদের বায়াত গ্রহণ করতে হবে নাকি করতে হবে না, এ নিয়ে একজন পক্ষে একজন বিপক্ষে কথা বলছে। আমাদের দেশের 8 জন বিজ্ঞ আলেমের মুখে শুনে আসবো বক্তব্যগুলো। প্রথমে বক্তব্য দেবেন ডাক্তার এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব। এক ভাই প্রশ্ন করেছেন, পীর ধরা কি পবিত্র কোরআনে আছে? যদি থেকে থাকে তাহলে কোন সূরার কত নাম্বার আয়াত, কত নাম্বার পৃষ্ঠা? জি, কোরআনে আছে, তবে পীর শব্দটা নাই। পীর ফার্সি শব্দ, কোরআন আরবি। পীর শব্দ কোরআনে থাকার প্রশ্নই আসে না। নামাজ নামেও কোনো শব্দ কোরআনে নাই, রোজা নামেও নাই, ফেরেশতা নামে নাই। নামাজ আছে সালাত নামে, রোজা আছে সম নামে, ফেরেশতা আছে মালায়েকা নামে, পীর আছে সাদেকিন নামে। কি নামে? 2 সূরা কাহাফ খুলে দেখুন, 15 পারা। সেখানে আল্লাহ পাক মুসা নবীকে পাঠাইলেন হযরত খিদিরের কাছে। কার কাছে? সহিহ বুখারী প্রথম খণ্ড কিতাবুল ইলমে এসেছে। এই পর্যায়ে বক্তব্য দেবেন ডাক্তার জাকির নায়েক সাহেব। বায়াত নেওয়া কতখানি গুরুত্বপূর্ণ, আর সেটা কি এখনকার দিনেও প্রযোজ্য, যে সময় কোনো খেলাফত নেই? ভাই প্রশ্ন করলেন বায়াত সম্পর্কে। বায়াত নেওয়া কতটা গুরুত্বপূর্ণ। বায়াত মানে আনুগত্য প্রকাশ করা। আর পবিত্র কোরআন বলছে সূরা মুমতাহিনা অধ্যায় নম্বর 60 আয়াত 12, হে নবী, যখন মুমিন নারীরা তোমার কাছে এসে আনুগত্যের শপথ করে, সূরা মুমতাহিনা অধ্যায় 60 আয়াত 12, এটা হলো বায়াত। তাহলে আমরা বুঝতে পারছি যে ইসলাম ধর্মে যদি খিলাফতের শাসন থাকত, আর সেটাই সঠিক নিয়ম, খিলাফত থাকলে প্রত্যেক মুসলিমের বায়াত নেওয়া উচিত ছিল খলিফার কাছে। যদি কোন খলিফা থাকে তাহলে খলিফাকে মেনে চলতে হবে, সব নিয়মকানুন মেনে চলতে হবে। তবে দুর্ভাগ্যজনকভাবে এখন কোনো খিলাফত নেই। যদি থাকতো তাহলে বাধ্যতামূলক। আমরা নবীর কাছে একটা বায়াত নিয়েছি, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সর্বশেষ ও চূড়ান্ত রাসূল, আর এটা খলিফার কাছে। কোন খলিফা থাকলে তার কাছে বায়াত নেওয়াটা মুসলিমদের জন্য বাধ্যতামূলক, পুরো মুসলিম উম্মাহ। দুর্ভাগ্যজনকভাবে এখন কোনো খিলাফত নেই। কিছু মানুষ আবার খিলাফত ফিরিয়ে আনার চেষ্টা করছেন, তবে খিলাফত থাকলে বায়াত নেওয়া বাধ্যতামূলক। বায়াত বিভিন্ন লেভেলের আছে। আপনি জিজ্ঞেস করেছেন খলিফার কাছে বায়াতের ব্যাপারে। নবীর কাছে বায়াত সেটা আমরা সবাই নিয়েছি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ব্যতীত উপাস্য নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এটা সবাই মানি। এখন বক্তব্য দেবেন আলাউদ্দিন জিহাদি সাহেব। বায়াতের বিধানটা কোরআন শরীফ থেকে নেয়। সূরাতুল ফাতাহ আয়াত নম্বর 10, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। বাংলা অর্থ হলো, নিশ্চয়ই যারা আপনার কাছে বায়াত হচ্ছে এবং হবে, তারা সবাই যেন আমি আল্লাহর কাছে বায়াত হইল। এখানে 2টা কায়দা। একটা হলো ইউবাইউনাকা, এটা মুজারে, বর্তমান কাল, ভবিষ্যৎ কাল। যারা বর্তমানে নবীর বায়াত, ভবিষ্যতে বায়াত হবে নবীজির, তারা সবাই আল্লাহর বায়াত। আরেকটা কায়দা হলো, জুমলার শুরুতে যদি ইন্নাল্লাযিনা থাকে, বাক্যের শুরুতে ইন্নাল্লাযিনা থাকলে এটা ইস্তেমরারের দাওয়াম হয়ে যায়, সর্বকাল হয়ে যায়। এজন্য যারা অতীতে, বর্তমানে, ভবিষ্যতে, সর্বকালে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত হয়েছিল, ওই সময় হয়েছে এবং কিয়ামত পর্যন্ত হবে, তারা সবাই আল্লাহর কাছে বায়াত। এই পয়েন্টটা কেন আনলাম? এই পয়েন্টে বোঝা যায় কিয়ামত পর্যন্ত নবীজির কাছে বায়াত হওয়ার সুযোগ আছে। আপনারা কি আল্লাহর নবীর কাছে বায়াত হতে চান? সবাই বলেন চান। বায়াতে রাসূল হাসিলের রাস্তা কি? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি কাউলুল জমিল কিতাবে লিখছে, বাইআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিওয়াসিতাতে খুলাফাই। নবীর খলিফা যারা পর্যায়ক্রমে, তিনাদের মাধ্যমেই রাসূলের বায়াত হাসিল করতে হবে। সুবহানাল্লাহ। এই পর্যায়ে বক্তব্য দেবেন
দেলার হোসেন সাইদি সাহেব। কোরআন এবং হাদিসে কোথাও পীর বলে কোনো শব্দ নাই। এটি ফার্সি শব্দ। এই শব্দের অর্থ হলো বৃদ্ধ। তো পীর যদি বৃদ্ধ হয় ভালো কথা, তিনি যদি আলেম হন আরো ভালো কথা। কিন্তু বাপ পীর ছিল, উনিও সেই সুবাদে পীর, ইলেম নাই, তোনার নিজের কাছেই তো টর্চ নাই। আপনাকে অন্ধকারে উনিও ম্যানহোলের মধ্যে পড়বে, আপনারে নিয়ে পড়বে। আলেম হইতে হবে, পীর যদি হয় আলেম হইতে হবে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো তিনি ব্যবসায়ী হবেন না। ধর্মের নামে তিনি ব্যবসা করবেন না। তিনি মানুষকে হেদায়েতের পথ দেখাবেন, প্রয়োজনে জেলে যাবেন, প্রয়োজনে ফাঁসির মঞ্চে দাঁড়াবেন। এখন বক্তব্য দেবেন আহমদুল্লাহ সাহেব। উসিলা তালাশ করতে গিয়ে কি আমি কোন পীর মুর্শিদ অথবা আলেমের বায়াত গ্রহণ করা আবশ্যক? কোরআনে আল্লাহ বলছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আর পেয়ে গেছে একটা আয়াত, আল্লাহ উসিলা ধরতে বলছে। এখন উসিলাকে পীর সাহেব ধরে, তো পীর সাহেব কারা ধরবে? ভাই, এই ওয়াসিলা শব্দের তাফসির ইবনে কাসির, তাফসিরে কুরতুবী সহ সমস্ত তাফসিরি কিতাবগুলো দেখেন, সেখানে যে তাফসির লেখা হয়েছে এই ওসিলা বাংলা ওসিলা না, এখানে ওসিলা আল্লাহ আরবিতে বলছেন, আল্লাহর ভাষায়। এটার ব্যাখ্যা হলো ইবাদত বন্দেগী করে আল্লাহর নৈকট্য অর্জন করার চেষ্টা করো। আর আমরা আসলে মনে কিছু করেন না। আমি একটা কথা সবসময় বলি যে আমাদের মতো যে সমস্ত দেশগুলোতে নানা রকম মানুষ অভাবে অনটনে, দুর্নীতি এবং অনিয়ম বেশি হয়, সে দেশের সামনের দুয়ার দিয়ে কিছু হয় না, সবই পিছনের দুয়ার দিয়ে হয়। ঠিক না ঠিক? আপনি রেলের টিকিট কাটতে যাবেন, ঈদের আগ দিয়া টিকিট নাই, কাউন্টারে টিকিট নাই, পেছনে আছে, 50 টাকা বাড়াই দিলে আছে। ঠিক না ঠিক? আপনি একটা কাজে যাবেন, কোন অফিস আদালতে নাই, স্যারের টেবিলে এটা নাই, পিছন দিয়ে গেছেন, আপনারা পিয়ন বলবে এদিকে আসেন, সেখানে আছে। ঠিক না ঠিক? তো লোক ধরলে সবই হয়, লোক ধরা ছাড়া কিছু আমরা মনে করি কেয়ামতে বোধহয় এটা চলবে। এই জন্য আমল টামল করে কি লাভ হবে ভাই? এগুলো দিয়ে কাজ না, পীর ধরো সে পার করে দিবে। ওই পীরও মুগুরের নিচে পড়বে, আপনি মুগুরের নিচে পড়বেন। কারণ আল্লাহর সামনে কিয়ামতের ময়দানে নবীরও সেখানে অস্থির থাকবে, আপনার পীর কোত্থেকে সুপারিশ করবে? যার যার আমল তার একমাত্র বাঁচার অবলম্বন। অতএব এই কথা ঠিক না যে পীর ধরলে বা ওসিলা ধরলে সে নাজাত করে দিবে। এই পর্যায়ে বক্তব্য দেবেন ইন্ডিয়ান বক্তা। আমাকে পরশুদিন একটা লোক জিজ্ঞেস করছে, হুজুর পীর ধরা জায়েজ না না জায়েজ? আমি বলছি ধরা জায়েজ না জায়েজ মানে ধরা ফরজ, ধরেই গাছে বাঁধতে হবে, বেঁধে চাপকাতে শুরু করতে হবে। পীর ধরতে হবে, ধরেই গাছে বেঁধে দিতে হবে। এখন বক্তব্য দেবেন আনিসুর রহমান আশরাফি সাহেব। প্রিয় ভাই বন্ধু, অবশ্যই হক্কানি, রব্বানি, মুত্তাকি, আল্লাহওয়ালা জীবিত কোন আলেমের সাথে সশরীরে সম্পর্ক গড়ার চেষ্টা করবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। কোরআনুল কারীমের মধ্যে আছে, আরে আল্লাহর কোরআনে আছে, ইমাম যারা ইমাম, রব্বুল আলামিন বলে ওয়ানুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি ওয়া নাজআলুহুম আইম্মাতান। কোরআনের আয়াত, আল্লাহ বলে জমিনের মধ্যে তোমরা যাদেরকে দুর্বল মনে করছিলে, আমি আল্লাহ তাদেরকে ইমাম বানিয়ে দিলাম। তুমি মনে করছো দুর্বল, না, সে দুর্বল না, সে আমার পক্ষ থেকে মনোনীত ইমাম। কোরআনের আয়াত কিনা, ইমাম ইমাম বানিয়ে দিল, ইমাম বানিয়ে দিল। সূরা আস-সাজদার মধ্যে আছে ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা লাম্মা সাবারু। আল্লাহ বলেন আমি তাদেরকে ইমাম বানালাম, তারা আমার দিক নির্দেশনা আদেশ মতেই উম্মতের হেদায়েত, রাহনুমাই, রাহবারি করছে। সুবহানাল্লাহ। এই জন্য ইমামকে কদর করা চাই, ইমামকে কদর করা চাই, ইমামকে কদর করা চাই। সর্বশেষ বক্তব্য দেবেন খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেব। পীর মুরিদি দিনের একটা নেক আমলের কাজ করে, বাকি অনেক 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 ক্ষতি তৈরি করে। পীর মুরিদি বলে কোনো জিনিস কোরআন হাদিসে নেই। পীর শব্দ ফার্সি, এর আরবি হলো শায়েখ, আর মুরিদ আরবি। মুরিদ শব্দের মানে হলো ইচ্ছুক, প্রেমিক, যে চায়। আপনারা কি চান, কাকে চান? তাহলে আপনি কার মুরিদ? আল্লাহ। আপনার মুরাদ মানে আপনার অভিষ্ট লক্ষ্য কে? আল্লাহ। তাহলে প্রত্যেকটা মুমিন তার মুরাদ কে? সে কার মুরিদ? আল্লাহ। আমি আল্লাহকে চাই, আল্লাহ আমার মুরাদ। মুরিদ মানে চাওয়া। এটাও হাদিস কোরআনের শব্দ না।
আর পীর তো নাই। এমনকি শায়েখ আরবি শব্দ, কোরআন হাদিসের শব্দ না। বিষয়টা হলো কোরআন এবং হাদিসে আমাদেরকে একটা নেক আমলের কথা বলেছে, সেটা হলো নেককার মানুষদের সহবতে থাকা। আপনি কোরআন হাদিস মেনে, দিন ফেকা উসুল মেনে পালন করবেন, এটাই সব। তবে দিনে ভিতরে ইমান তাকওয়া বৃদ্ধির জন্য একজন নেকামল 5 জন নেককার মানুষের কাছে যে বসলে কথা শুনলে ইমান তাজা হয়। কথা কি বুঝতে পেরেছেন? নেককার মানুষদের সহবতে যাওয়ার যে কাজটা, এটা সাহাবী তাবেঈনদের যুগে কেমন ছিল? কখনোই একজন পীর ধরতেন না তারা, অর্থাৎ একজনের সাহেব হতেন না। তারা ভালো ভালো আলেম তাবেঈনরা সাহাবীদের তাবেঈনদের যাইতেন, বসতেন, ওয়াজ শুনতেন, চোখের পানি ফেলতেন, কখনো একজনের কাছে যাইতেন না। কথা বুঝেছেন? 2 নম্বর হলো তারা কখনো বায়াত হতেন না। বায়াত শুধু রাষ্ট্রের ছিল। নবীজি বায়াত নিতেন নবী এবং রাষ্ট্রপ্রধান হিসেবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে ইসলামের প্রথম 600 বছর খোঁজেন, রাষ্ট্রপ্রধান ছাড়া কেউ বায়াত নিলে তাকে কতল করা হতো। এজন্য আব্দুল কাদের জিলানী কারোর হাতে বায়াত হননি, খলিফা ছাড়া কাউকে বায়াত করেননি। তারা সোহবত নিতেন, তাদের কাছে লোকে যে 1-2 বছর থাকতো, আমল ওজিফা শিখতো, চলে আসতো। কথা কি বুঝতে পেরেছেন? পরবর্তী জামানায় যখন তাতার যুদ্ধের পরে মুসলিম বিশ্বে অনেক অধপতন আসলো, কিছু কিছু নেককার মানুষ গ্রামে গঞ্জে বসে মানুষদেরকে কেউ বায়াত করতেন, কেউ সোহবত দিতেন, দিন শিখাতেন। পীর মাশায়েখরা, সুফি উলামায়ে কেরামেরা অনেক দিনের দাওয়াতের, দিনের প্রচারের কাজ করেছেন।